আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, যে নেতা যারা হবে সমাজের ভিতরে নেতৃত্ব দিবে, তাদের যে গুণ থাকতে হবে, এক নাম্বার কোয়ালিটি থাকতে হবে নেতা হতে গেলে, তার ভিতরে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম, তার ভিতরে জ্ঞান থাকতে হবে। তার ভিতরে মূর্খতা থাকলে তারা নেতা হতে পারবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীকে উদ্দেশ্য করে জানিয়েছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, যেই মানুষগুলো সমাজের ভিতরে নেতৃত্ব দিতে চাইবে, যেই মানুষগুলো মানুষের ইমাম হবে, নেতা হবে, ওই মানুষগুলোর এক নাম্বার কোয়ালিটি লাগবে, ওই মানুষগুলোর জ্ঞান থাকতে হবে। নেতা হতে গেলে সর্বপ্রথম তাদের জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। আবার এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান থাকলেই হবে না, তাদের ভিতরে দুই লাইনের জ্ঞানই থাকতে হবে, আখিরাতের জ্ঞানও থাকতে হবে, দুনিয়ার জ্ঞানও থাকতে হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটা বিষয় উদ্দেশ্য করলেন। তাফসীরে মুনিরের ভিতরে এসেছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় আয়াতে বলেছেন, যে এক হলো তাদের জ্ঞান থাকতে হবে, দ্বিতীয় হলো তারা শারীরিকভাবে সক্ষম থাকতে হবে, কোনো প্রতিবন্ধী বা তাদের ভিতরে কোনো অসচ্ছলতা বা তাদের ভিতরে কোনো রোগ থাকতে পারবে না, তারা সচ্ছল হতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, তাদের ভিতরে ইলম থাকতে হবে। কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, একটু টাকা পয়সা থাকলেই নেতা হতে পারে, ইলম জ্ঞানের আর প্রয়োজন হয় না। আমরা ইতিপূর্বে দেখেছি যে 15-16 বছরের ভিতরে অনেক নেতা এমন ছিল যাদের নাম লেখারও যোগ্যতা ছিল না, কিন্তু তারা বড় বড় নেতা হয়ে বসে আছে। এরকম সমাজের এরা নেতা হতে পারবে না। যদি আপনি কোরআনের রাজনীতি যদি আপনি মানতে চান, তাহলে কোরআন আপনাকে যেটা প্রথমেই বলবে যে তাদের ভিতরে জ্ঞান থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে। যদি জ্ঞান না থাকে, এই মানুষকে অনুসরণ করা যাবে না, তার পিছনে ঘোরাও যাবে না, তাকে ভোটও দেওয়া যাবে না। এখন আপনি একটা রংচা খেয়ে ভোটটা দিয়ে আসলেন, এই আপনার আমানতের খেয়ানত আপনি করে আসলেন। কারণ ভোট আপনার কাছে একটা আমানত। এই আমানতটা আপনি কাকে দিবেন, কাকে অনুসরণ করবেন, কাল কিয়ামতের দিন আপনি যাকে এখন অনুসরণ করবেন, যার পিছনে আপনি হাঁটবেন, কাল কিয়ামতের দিন ওই মানুষকে নিয়ে আপনাকে ডাকা হবে। সেদিন নেতা কর্মী সকলকেই ডাকা হবে। নেতা যদি এখন চাউল চোর হয়, নেতা যদি টেন্ডারবাজ হয়, আর তার কর্মী যদি তাকে সাপোর্ট করে, কর্মী আর নেতা দুইজনকে একসাথেই ডাকা হবে। তখন তাদেরকে একা একা আর বলা হবে না, কারণ সেদিন কর্মীরা বলবে যে রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, আমার নেতারা আমাদেরকে ডেকেছে, আমাদেরকে ডেকে ডেকে তারা খারাপ কাজের দিকে নিয়েছে, আজকে তাদেরকে দিয়াফাইনি মিনাল আযাব, তাদেরকে আজকে ডবল আযাব দেন, ডবল শাস্তি দেন। এখানে তাদেরকে সেদিন বলা হবে। এজন্য নেতা নির্বাচন করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা কাকে নেতা করব আর কাকে করব না, এটা আমাদেরকে এখনই বুঝতে হবে। হয়তো কিছুদিন পরে যখন নির্বাচন আসবে